বন্ধুরা কেমন আছেন সবাই? টুম্পার রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো গরম গরম বেগুনি। এই দেখুন, বেগুন আমি কেটে নিয়েছি। এরকম করে সরু সরু করে আপনাদের সব বেগুনগুলো কেটে নিতে হবে। বেশি সরুও না এবং বেশি মোটাও না, এরকম পাতলা পাতলা করে আপনারা সব বেগুনগুলো কেটে নেবেন। এবার চলুন আর কি করছি দেখিয়ে দিই। আমরা বেগুনগুলোকে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, তাই বেগুনগুলোকে আর কাটার পরে ধুইনি। এবার এর মধ্যে আমরা একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। এর মধ্যে এবার একটু পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। বেশিক্ষণ মাখিয়ে রাখবো না, তাহলে বেগুন দিয়ে জল বের হয়ে যাবে। এবার চলুন ব্যাটারটা বানিয়ে নিই। আমাদের এবার লাগছে বেসন। আমরা বেসনটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণ গরম মশলা দেব। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতন খাবার সোডা দিয়ে দেব। অল্প পরিমাণে একটু খাবার সোডা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কেউ বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবার আমরা ব্যাটারটাকে গুলিয়ে নেব। এবার আমরা ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটাকে মাখিয়ে নেব। আমাদের বেসন মাখানো হয়ে গেছে, দেখুন এরকম হবে। আমাদের বেসনটা মাখানো হয়ে গেছে। এবার চলুন আমরা গ্যাসটা অন করে দিই। আমি আগে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি। এবার সাদা তেলটা গরম হতে থাকুক। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে বেগুনিগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমরা বেগুনিকে ব্যাটারে ভালো করে এরকম করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে বেশি বেগুনি দেবেন না। আমি এর মধ্যে একটা একটা করে বেগুনি দিয়েই আমি এটা ভেজে নিচ্ছি।
এই পাশ হয়ে গেলে আমি আস্তে করে ওই পাশটা উল্টে দিলাম। দেখুন আমার বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর বেগুনিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। চালের গুঁড়োটা দেওয়ার জন্য বেগুনিগুলো খুব সুন্দর মচমচে হবে। দেখুন আমাদের বেগুনিটা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আমরা বেগুনিটা তুলে নিচ্ছি। বেগুনি সবসময় হাইটে ছাড়বে। গ্যাস যখন হাই থাকবে তখন বেগুনিটা ছেড়ে দেবেন, তারপরে মিডিয়াম করে দেবেন। কমানো বাড়ানো করবেন না, তাহলে বেগুনিতে তেল টেনে নেবে বেশি। দেখুন আমার এই বেগুনিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছের মাথার ডাল যদি হয় আর তার সাথে যদি এরকম গরম গরম বেগুনি পাওয়া যায়, তাহলে আর কি চাই। আমার যদি মাছের মাথার ডালের রেসিপিটা আপনারা না দেখে থাকেন, তাহলে আমার ভিডিওটা গিয়ে দেখে আসুন আগে। তার জন্য আজকে আমি মাছের মাথা দিয়ে আজকে গরম গরম বেগুনি ভাজছি। তার জন্যই আজকে আমি মাছের মাথার ডাল বানিয়েছি, তার জন্য তার সাথে গরম গরম বেগুনিও বানাচ্ছি। দেখুন আমার সব বেগুনিগুলো রেডি। দেখুন কি সুন্দর মচমচা হয়েছে। চালের গুঁড়ো দিয়ে এইভাবে যদি বেগুনি করেন, তাহলে বেগুনিগুলো অনেকক্ষণ অবধি মচমচা থাকবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি।